হাই এভরিওয়ান, ক্লাস 11-এর ইকোনমিক্সের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 7 রেভিনিউ মুনাফার অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন উত্তর আজ আমি এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো স্টার্ট করছি 7 নম্বর অধ্যায় রেভিনিউ মুনাফার ফার্স্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ফার্ম যদি কিউ ইউনিট দ্রব্য বিক্রি করে এবং প্রতি ইউনিট দ্রব্য পি দামে বিক্রি হয় তাহলে ফার্মের মোট রেভিনিউ হবে পি ইন্টু কিউ, পি প্লাস কিউ, পি ডিভাইডেড বাই কিউ, কিউ ডিভাইডেড বাই পি। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ, পি ইন্টু কিউ। ফার্মের গড় রেভিনিউ সর্বদাই গড় ব্যয়ের সমান, প্রান্তিক ব্যয়ের সমান, দ্রব্যের ইউনিট প্রতি দামের সমান, প্রান্তিক রেভিনিউর সমান। সঠিক উত্তর অপশন সি, দ্রব্যের ইউনিট প্রতি দামের সমান। 3 নম্বর কোশ্চেন, অতিরিক্ত 1 ইউনিট দ্রব্য বাজারে বিক্রি করলে মোট রেভিনিউর যে পরিবর্তন ঘটে তাকে বলে বাড়তি রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, গড় রেভিনিউ, উপরে সবগুলি। সঠিক উত্তর অপশন বি, প্রান্তিক রেভিনিউ। 4 নম্বর প্রশ্ন, n-1 ইউনিট দ্রব্য বিক্রি করে রেভিনিউ পাওয়া যায় Rn-1 এবং n ইউনিট দ্রব্য বিক্রি করে রেভিনিউ পাওয়া যায় Rn, তাহলে n-তম ইউনিটের প্রান্তিক রেভিনিউ হবে Rn প্লাস Rn-1, Rn ভাগ Rn-1, Rn -1 মাইনাস Rn, আর Rn মাইনাস Rn-1। সঠিক উত্তর অপশন ডি, Rn মাইনাস Rn-1। 5 নম্বর প্রশ্ন, যদি মোট রেভিনিউ রেখা ঊর্ধ্বমুখী হয় তাহলে প্রান্তিক রেভিনিউ হবে ধনাত্মক 1-এর সমান 0 ঋণাত্মক। সঠিক উত্তর অপশন এ, ধনাত্মক। 6 নম্বর প্রশ্ন, যদি মোট রেভিনিউ একই বা স্থির থাকে তাহলে প্রান্তিক রেভিনিউ হবে 1-এর সমান 0 ঋণাত্মক ধনাত্মক। সঠিক উত্তর অপশন এ, 1-এর সমান। 7 নম্বর প্রশ্ন, যদি মোট রেভিনিউ রেখা নিম্নমুখী হয় প্রান্তিক রেভিনিউ হবে 0, -1 ঋণাত্মক +1। সঠিক উত্তর অপশন সি, ঋণাত্মক। 8 নম্বর প্রশ্ন, মোট রেভিনিউয়ের পরিবর্তনকে বলে বাড়তি রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, গড় রেভিনিউ, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, প্রান্তিক রেভিনিউ। 9 নম্বর প্রশ্ন, দ্রব্যের দাম স্থির থাকলে মোট রেভিনিউ রেখা হবে অনুভূমিক সরলরেখা, উলম্ব সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, উল্টানো ইউ আকৃতির। সঠিক উত্তর অপশন সি, মূল বিন্দুগামী সরলরেখা। 10 নম্বর প্রশ্ন, দ্রব্যের দাম পি স্থির থাকলে নিচের কোনটি ঠিক? পি গ্রেটার দেন এম আর, পি লেস দেন এম আর, পি গ্রেটার দেন বাই লেস দেন এম আর, পি ইকুয়াল এম আর। তো সঠিক উত্তর অপশন ডি, পি ইকুয়াল এম আর। নেক্সট পরের প্রশ্ন 11 নম্বর, দ্রব্যের দাম স্থির থাকলে নিচের কোন সম্পর্কটি খাটবে? পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, পি গ্রেটার দেন এ আর ইকুয়াল এম আর, পি লেস দেন এ আর ইকুয়াল এম আর, পি লেস দেন এ আর লেস দেন এম আর। সঠিক উত্তর অপশন এ, পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর। 12 নম্বর প্রশ্ন, দাম যদি স্থির না থাকে অর্থাৎ দাম কমালে তবেই বিক্রি বাড়ে, এরূপ ক্ষেত্রে টিআর রেখার আকৃতি হবে মূল বিন্দুগামী সরলরেখা, অনুভূমিক অক্ষের দিকে উত্তল, দ্রব্যের অক্ষের দিকে অবতল অর্থাৎ উল্টানো ইউ এর মতো, যে কোনোটাই হতে পারে। সঠিক উত্তর অপশন সি, দ্রব্যের অক্ষের দিকে অবতল অর্থাৎ উল্টানো ইউ এর মতো। 13 নম্বর প্রশ্ন, দাম যদি স্থির না থাকে তাহলে দাম ও এমআর এর মধ্যে সম্পর্কটি হবে এম পি ইকুয়াল এমআর, পি গ্রেটার দেন এমআর, পি লেস দেন এমআর, উপরের সবগুলি। সঠিক উত্তর অপশন এ, পি ইকুয়াল এমআর। 14 নম্বর প্রশ্ন, টি আর সর্বাধিক হবে যখন এ আর সর্বাধিক, এমআর সর্বাধিক, এমআর ইকুয়াল 0, এ আর ইকুয়াল এমআর। সঠিক উত্তর অপশন সি, এমআর ইকুয়াল 0। 15 নম্বর প্রশ্ন, এ আর সরলরেখা হলে এমআর রেখা হবে অনুভূমিক সরলরেখা, মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে অবতল, সরলরৈখিক। সঠিক উত্তর অপশন ডি, সরলরৈখিক। 16 নম্বর প্রশ্ন, যখন এ আর এর মান 0 তখন টি আর হবে সর্বাধিক, সর্বনিম্ন, 0, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন সি, 0। নেক্সট প্রশ্ন, যদি এ আর কমে তাহলে এ আর গ্রেটার দেন এম আর, এ আর ইকুয়াল এম আর, এ আর লেস দেন এম আর, এ এবং বি ঠিক। সঠিক উত্তর অপশান সি, এ আর লেস দেন এম আর। 18 নম্বর প্রশ্ন, এ আর রেখা এবং দ্রব্যের পরিমাণ অক্ষের ছেদবিন্দুতে এম আর লেস দেন 0, টি আর ইকুয়াল 0, ইডি ইকুয়াল 0, সবগুলোই ঠিক। সঠিক উত্তর অপশান ডি, সবগুলোই ঠিক। 19 নম্বর প্রশ্ন, এ আর ইকুয়াল 100, ই ইকুয়াল 4 হলে এম আর এর মান কত? 25, 75, 400/3, কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে কোনোটাই নয়। ইকুয়েশনটা একটু দেখে দিতে পারো, আমি এখানে লিখেও রেখেছি। নেক্সট পরের নম্বরটা হচ্ছে এম আর ইকুয়াল 100, ই ইকুয়াল 5 হলে এ আর কত হবে? 500, 180, 200, 125। সঠিক উত্তর অপশান ডি, 125। নেক্সট পরে আসছে শূন্যস্থান পূরণ করো। যতক্ষণ পর্যন্ত প্রান্তিক রেভিনিউ ধনাত্মক ততক্ষণ মোট রেভিনিউ
ধনাত্মক। ড্যাশ হলো বিক্রিত দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ। গড় রেভিনিউ হলো বিক্রিত দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ। 3 নম্বর প্রশ্ন, মোট রেভিনিউ রেখা সকল সময় ড্যাশ থেকে শুরু হয়, মূল বিন্দু থেকে শুরু হয়। যখন প্রান্তিক রেভিনিউ ড্যাশ তখন মোট রেভিনিউ সর্বাধিক, যখন প্রান্তিক রেভিনিউ শূন্য তখন মোট রেভিনিউ সর্বাধিক, যখন প্রান্তিক রেভিনিউ কমে মোট রেভিনিউ কমে। 6 নম্বর প্রশ্ন, কোনো বিক্রেতা 50 ইউনিট দ্রব্য বিক্রি করে 6,000 টাকা পান এবং 65 ইউনিট বিক্রি করে 7,500 টাকা পান, তার প্রান্তিক রেভিনিউ হবে 100 টাকা। যদি 12,000 ইউনিট বিক্রি করলে মোট রেভিনিউ 30,000 টাকা হয়, তাহলে গড় রেভিনিউ হবে 2.50 টাকা, অর্থাৎ 2.5 টাকা। 8 নম্বর প্রশ্ন, গড় রেভিনিউ স্থির থাকলে মোট রেভিনিউ রেখাটি হবে ড্যাশ সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। 9 নম্বর প্রশ্ন, এআর ডিভাইডেড বাই এআর মাইনাস এমআর ইকুয়াল ড্যাশ। তো 1 ডিভাইডেড বাই 1 ভাগ 1 মাইনাস এমআর ডিভাইডেড বাই এআর। 10 নম্বর প্রশ্ন, টিআর রেখার কোনো বিন্দুতে ঢালই হলো ওই বিন্দুতে গড় ও প্রান্তিক রেভিনিউ ঢালের সমান। নেক্সট চলে আসছি সত্য না মিথ্যে লেখো। যখন বেশি বিক্রি করতে গেলে দাম কমাতে হবে তখন এআর এবং এমআর নিম্নাভিমুখী হবে। সত্য। এআর এবং দাম সকল দামে সময়ই সমান। সত্য। দাম স্থির থাকলে এআর গ্রেটার দ্যান এমআর। সত্য। এআর ঋণাত্মক হতে পারে। মিথ্যা। এমআর ঋণাত্মক হতে পারে। সত্য। নেক্সট 6 নম্বর প্রশ্ন, যখন টিআর স্থির থাকে তখন এআরও স্থির থাকে। সত্য। যখন টিআর সর্বাধিক তখন এমআরও সর্বাধিক। মিথ্যে। যখন এমআর ঋণাত্মক তখন টিআর কমছে। সত্য। যখন এমআর শূন্য তখন এআর স্থির থাকবে। সত্য। এআর সরলরেখা হলে এমআরও সরলরেখা হবে। সত্য। এ রেখা নিম্নমুখী হলে এম রেখা এবং এর নিচে অবস্থিত হবে। সত্য। নেক্সট পরের দাগ নাম্বারে চলে আসছি। এ স্তম্ভের বিবৃতির সঙ্গে বি স্তম্ভের বিবৃতির ম্যাচিং। গড় রেভিনিউ এমআর ইকুয়াল 0, এমআর লেস দ্যান এআর, মোট রেভিনিউ এআর ইকুয়াল এমআর। বি নম্বর স্তম্ভে আছে যখন দাম স্থির থাকে দাম ইন্টু বিক্রয়ের পরিমাণ, যখন বিক্রি বাড়লে দাম কমে আর বাই কিউ, দাম টিআর সর্বাধিক। তো গড় রেভিনিউ হচ্ছে দাম, এমআর ইকুয়াল 0, টিআর সর্বাধিক। 3 নম্বর এমআর হচ্ছে আর বাই কিউ। 4 নম্বর এমআর লেস দ্যান এআর ইকুয়াল যখন দাম স্থির থাকে। 5 নম্বর মোট রেভিনিউ দাম ইন্টু বিক্রয়ের পরিমাণ। আর 6 নম্বর এআর ইকুয়াল এমআর যখন বিক্রি বাড়লে দাম কমে। চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, প্রান্তিক রেভিনিউ আর বিক্রিত দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ বাড়তি 1 ইউনিট বিক্রি করার ফলে বাড়তি রেভিনিউ। তো সঠিক উত্তর হচ্ছে বাড়তি 1 ইউনিট বিক্রি করার পর বাড়তি রেভিনিউ। তাহলে এই ভিডিওর সাথেই 7 নম্বর অর্থাৎ রেভিনিউ মুনাফার চ্যাপ্টারটা শেষ হলো। আশা করি এটা তোমাদের হেল্পফুল হবে। তো তোমাদের বন্ধুদের মধ্যে যাদের ইকোনমিক্স আছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ।